আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী, যিনার আগমন হয়েছে এই পবিত্র রবিউল আউয়াল মাসে, সেই নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আরশের নিচে আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন, তার মধ্যে এক শ্রেণীর কথা আমরা আলোচনা করেছিলাম। যেহেতু আমরা এখন আরবি মাসের গণনা অনুযায়ী যে মাসের মধ্যে এখন অবস্থান করতেছি, সেই মাসটা হলো পবিত্র রবিউল আউয়াল মাস। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 4 তারিখ। যেহেতু রবিউল আউয়াল মাস নবীজির আগমনের মাস, এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এই মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়। অতএব এই রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা না করাটাই আমাদের জন্য ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমি দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি উত্তম চরিত্র দিয়ে। নবীজির কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগিটাই আদর্শ, পুরা জিন্দেগি যদি আমরা ফলো যদি করতে পারি, অনুসরণ যদি করতে পারি, মেনে যদি চলতে পারি, দুনিয়ার মধ্যেও আমাদের শান্তির কোনো অভাব থাকবে না। পরকালের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন সুবিশাল জান্নাত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেই নবীজির সিরাত মানার কারণে, যেই নবীজির আদর্শ মানার কারণে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, দুনিয়ার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছিলেন। আসেন আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করব। এর আগেই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই কিছু মুজিজা প্রকাশ পেয়েছিল, যে মুজিজাগুলো বর্ণনা করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতাময়ী মা হযরতে আমেনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই যতগুলো, তিনি তো সব শেষ নবী, তিনি দুনিয়াতে আসার আগে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত মাঝখানে যতগুলো নবী, যতগুলো রাসূল এসেছে, সমস্ত নবী, সমস্ত রাসূল আমাদের নবীর সুসংবাদদাতা হিসাবে দুনিয়ার মধ্যে নবীজির আগমনের কথা তারা ঘোষণা করে গেছেন। এবং আসমানি যতগুলো কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, সমস্ত আসমানি কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঘোষণা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাফসীরের মধ্যে লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করেন নাই, পৃথিবী সৃষ্টি করেন নাই, সে সময় আল্লাহ তাআলা যে সময় একাই ছিলেন, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন যে আমার একটা বন্ধু বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন যে কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মাদি আকার ধারণ করো। একটা বল আল্লাহ তাআলার হুকুম করার সঙ্গে সঙ্গে একটা নূর, একটা আলো রূপ ধারণ করলো। কিভাবে রূপ ধারণ করেছিল এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। সেটা আল্লাহ তাআলা নিজের আরশের ডান পাশে
স্থাপন করলেন এবং তিনি পরিকল্পনা করলেন যে তার বন্ধুর জন্য, অর্থাৎ কুনি মুহাম্মদ, এটা বলার পরে যে নূর আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন, এটা দ্বারা আল্লাহ তাআলা একটা কায়নাতকে সাজাবেন, যার মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুকে পাঠিয়ে দিবেন। সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুনিয়া বানানো শুরু করলেন। এই দুনিয়ার মধ্যে যে আমরা বসবাস করি, পৃথিবীর মধ্যে আমরা যে বসবাস করি, আমরা বসবাসের আগেও, মানুষ বসবাসের আগে এই দুনিয়ার মধ্যে আরো কয়েকটা জাতি বসবাস করেছে। আমরা দুনিয়াতে, অর্থাৎ মানুষ দুনিয়াতে আসার আগে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে আরো অন্যান্য জাতি এই দুনিয়ার মধ্যে বসবাস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দ্বারা জঙ্গলের মধ্যে তাড়িয়ে দিয়েছেন। জিন যারা ছিল তারা কিছু গভীর জঙ্গলে চলে গেছে, কিছু নদীর মধ্যে চলে গেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বারা আল্লাহ তাআলা এই কায়নাতকে সুন্দর করে সাজালেন মানুষ, এবং আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে মানুষ রূপে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত, এবং কুনি মুহাম্মদ, যেটা মুহাম্মদী আকার ধারণ করেছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশের ডান পাশে স্থাপন করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলেন যে, আল্লাহ, মুহাম্মদ এই ব্যক্তিটা কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিটা কে? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে, কারণ কি? তার ব্যাপারে হঠাৎ করে জিজ্ঞেস করো, এর কারণটা কি? বলে, এর কারণ হলো, আমাকে যখন আরশের নিচে যখন বানানো যখন হয়, আমি আমার চোখ খোলার পরে আমি আপনার আরশের দিকে তাকানোর পরে সর্বপ্রথম যে জিনিসটা আমার চোখের মধ্যে পড়েছে, সেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমাকে সেখান থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য যে সমস্ত ফেরেশতারা নেওয়ার জন্য গিয়েছিল, প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে আমি দেখেছি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জান্নাতের মধ্যে যখন প্রবেশ করেছি, জান্নাতের মধ্যে প্রবেশ করার সময় আমি জান্নাতের দরজার মধ্যে, গেটের মধ্যে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আমি জান্নাতের মধ্যে যতগুলো গাছ দেখেছি, গাছের প্রত্যেকটা পাতার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যতগুলো আসবাবপত্র ছিল, প্রত্যেকটা আসবাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আমার সামনে যে খাবারগুলো পরিবেশন করা হয়, প্রত্যেকটা খাবারের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু চিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাসূল বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন 313 জন, এর মধ্যে 312 জন রাসূলের কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিসালাতের শব্দ, এই শব্দটা রাসূল হিসাবে তাদেরকে ঘোষণা দেন নাই। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল হিসাবে দুনিয়ার মানুষের সামনে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তিনি আমার বন্ধু। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে করলেন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়েছিল। এবং আমরা সকলেই এই কথা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার পরে আমাদের নবীর নামের ওসিলায় যদি সে ক্ষমা পেতে পারে, তাহলে বলেন তো দেখি, আমরা সেই নবীর উম্মত, আমরা যদি সেই নবীর উম্মত হয়ে যদি আল্লাহ তাআলার কিছু চাই, আমরা গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির যতগুলো শান মান শোনানোর পরে শেষ পর্যায়ে বলেছেন যে, আদম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় তোমার সামনে বলি, যে মুহাম্মদকে যদি আমি না বানাতাম তাহলে তুমি আদম, তোমার সৃষ্টিও হতো না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর রাসূলের কাছে আসার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছেন যে, ওগো আল্লাহর রাসূল, আপনার বয়স কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, জিবরাইল, আমার বয়স কত এর আগে বলো তো দেখি তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, আমার বয়স কত এটা তো আমার জানা নাই, তবে একটা কথা যদি আপনাকে আমি বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার বয়সটা কত, বলো দেখি। বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, হে আল্লাহর রাসূল, শুনেন, আমি আল্লাহ তাআলার নিকটবর্তী থাকি, তবে আমাকে আল্লাহ তাআলা যখন বানিয়েছেন, বানানোর পরে আমি আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখি সেখানে একটা নক্ষত্র ওঠে, একটা তারকা আমি দেখতে পাই, এবং তারকাটা যখন আল্লাহ তাআলার আরশের কাছে যখন ওঠে তখন সেই নক্ষত্রটা এক টানা সেখানে আমি দেখতে পাই ৭০,০০০ বছর। আবার তারকাটা ডুবে যায়, অস্তমিত হয়, যখন ডুবে যায় তখন আবার ডুবে থাকে ৭০,০০০ বছর, যখন ওঠে তখন থাকে ৭০,০০০ বছর, যখন ডুবে যায় তখন থাকে ৭০,০০০ বছর। এইভাবে আমি সেই তারকাকে উঠতে এবং ডুবতে দেখেছি ৭০ থেকে ৭২,০০০ বার দেখেছি, ৭০ থেকে ৭২,০০০ বার। এখন রাসূল আপনি হিসাব করেন যে আমার বয়স কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জিবরাইল, হিসাব পরে করব, তবে তোমাকে আমি এই কথাটা বলি, তুমি যে জিজ্ঞেস করেছো যে আমার বয়স কত, তুমি যে আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে যে নক্ষত্রটা বারবার উঠতে দেখেছো আর ডুবতে দেখেছো, সেই নক্ষত্রটাই ছিলাম আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলা আলমে আরওয়াহ, রূহের জগতে আমাদেরকে নিয়ে একটা সমাবেশ করেছিলেন, অর্থাৎ সমস্ত রূহের দিকে আল্লাহ তাআলা ইশারা করে বলেছিলেন, লক্ষ্য করে বলেছিলেন যে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। এটা আল্লাহ তাআলা সাধারণ যারা সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা এই সমাবেশ করেছিলেন। আর আল্লাহ তাআলা আরো একটা খাস সমাবেশ করেছিলেন, সেই জায়গার মধ্যে সাধারণ কোনো মানুষ ছিল না, সেই জায়গায় শুধু ছিল যারা নবী এবং রাসূল হিসাবে দুনিয়ার মধ্যে আসবে, এই সমস্ত নবী এবং রাসূলদের রূহ সেই জায়গার মধ্যে ছিল। আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে সমস্ত রূহদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, শোনো, তোমরাও দুনিয়ার মধ্যে যাবা, শেষ জামানার মধ্যে একজন নবী যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে রাসূল হিসাবে মেনে নিতে তোমাদের কি কোনো আপত্তি আছে? সবাই এক বাক্যে বলেছে যে, না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে মেনে নিতে কোনো আমাদের আপত্তি নাই। আল্লাহ তাআলা একে একে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী রাসূল একে একে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠানো শুরু করলেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল আসার পরে আমাদের নবীর আগমনের সুসংবাদ দুনিয়ার মানুষদেরকে শুনিয়েছিলেন। তো রূহের জগতে আল্লাহ তাআলা যখন বললেন যে রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যাবে, তো সেই জায়গায় একজন নবী ছিল হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক নবীর নাম তাফসীরের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে 25 জন নবীর নাম বর্ণিত হয়েছে, কিন্তু এছাড়া আরো হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে, ইতিহাসের মধ্যে আরো অনেক নবীর নাম পাওয়া যায়। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সে সময় আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর যুগে তো হয়তো আমি যাব না, তাকে দেখতে পাবো না, তার যুগের মধ্যে আমি হয়তো যেতে পারবো না, তাকে দেখতেও পাবো না, তবে তার উম্মত হওয়ার মতো হয়তো আমার সৌভাগ্য হবে না, কিন্তু তাদের আওয়াজ যদি শুনতে পেতাম, তাদের কথা যদি শুনতে পেতাম, যে তাদের কথা কেমন হবে, তাদের আওয়াজ কেমন হবে, এটা যদি শুনতে পেতাম তাহলে ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে ডাক দিয়েছেন, উম্মতে মুহাম্মাদী। তখন সেই জায়গা থেকে আওয়াজ এসেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক সাদাইক, আওয়াজ এসেছে। তো দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন যে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আর ডাকের জবাব এত সুন্দর হয় কিভাবে। খুব পছন্দ হয়েছে। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ এত সুন্দরভাবে আপনার ডাকের জবাব দিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এইভাবে আপনার ডাকে তারা সাড়া দিল, লাব্বাইক সাদাইক, আপনার ডাকে তারা সাড়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দানিয়াল, তোমার কাছে এই লব্জগুলো যেহেতু পছন্দনীয় হয়েছে, শব্দগুলো যেহেতু পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ তাআলা বিধান করলাম যারা হজের মধ্যে যাবে, উমরার মধ্যে যাবে, আমি আল্লাহ তাআলার মেহমান হিসাবে, জয়ীফুর রহমান হিসাবে যারা আমার ঘরের মধ্যে সাড়া দিতে যাবে, আমি আল্লাহ তাআলার ডাকে যেহেতু তারা উপস্থিত হচ্ছে, সেখানে যাওয়ার পরে সর্বপ্রথম আমার ডাকে তারা সাড়া দিয়ে সর্বপ্রথম তারা তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পূর্বেই আল্লাহ তাআলা অনেক মুজিজা দুনিয়ার মধ্যে প্রকাশ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, 1000 বছর হায়াত পেয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়েছিলেন, আদম তুমি দুনিয়ার মধ্যে 1000 বছর হায়াত পাবা, তাছাড়া দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা হায়াতের কথা জানান নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেই সময় তার সন্তানদেরকে ডাকলেন, সন্তানেরা আমার কাছে আসো, বাবা অসুস্থ অবস্থার মধ্যে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আমরা সাধারণ কেন যতটুকু বুঝি, বাবা যদি অসুস্থ হয়ে যায়, মা যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি সন্তানের মতো যদি হয়, বাবা মায়ের কাছে কাছে সব সময় থাকার চেষ্টা করে। অসুস্থতার কারণে না জানি মা কোন সময় কোন জিনিস চাই, না জানি বাবা কোন সময় কোন জিনিসটা চাই, এই জন্য সব সময় বাবার কাছাকাছি থাকার চেষ্টা করে। আমার ভাইয়েরা, মেয়েদের যদি বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িতে থাকলেও মা বাবার অসুস্থতার কথা শুনে তারা বাবার বাড়িতে চলে আসে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 120 জন সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থার মধ্যে যখন বিছানার মধ্যে শেষ বয়সে যখন চলে এসেছে, সমস্ত সন্তানগুলো তার চারিপাশে বসে আছে। বাবা শেষ মুহূর্তে সন্তানদের উদ্দেশ্যে কি বলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলল, সন্তানেরা, এখন হয়তো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, যাওয়ার আগ দিয়ে তোমাদের কাছে একটা কথা বলে যাই, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে সন্তানেরা কোন সময় আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবা না। 1 নাম্বার আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবা না। দ্বিতীয় নাম্বার হলো, যত পারো বেশি 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 বেশি, যত পারো বেশি বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা বেশি বেশি করে পড়বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা ডাক দিয়ে বলল, আব্বা জান, এই কালেমা, এই লফজগুলো তো কোনোদিন শুনি নাই, শুধু শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা কালেমা নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। এই কালেমার উপরে দুনিয়ার সমস্ত নবীরা মানুষদেরকে দাওয়াত দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। এরকম ভাবে যতগুলো নবী ছিল সমস্ত নবীদের কালেমা আলাদা আলাদা ছিল। শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা ডাক দিয়া বলে, আব্বা, আমরা এতদিন পর্যন্ত কালেমা শুধু শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এতদিন শুনি না নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কে, তার পরিচয়টা কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, সন্তানেরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন ব্যক্তি যার জন্ম যদি না হতো, তোমরা তো দূরের কথা, তোমার বাবা আদমেরও সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত মুসলমান আকরাম, খেয়াল করে শুনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল আসার পরে আমাদের নবীর শুধু সুসংবাদ দিয়ে গেলেন, আমাদের নবীর শুধু সুসংবাদ দিয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে আসমানে চলে যাওয়ার 570 বছর পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। আমার ভাইয়েরা, এর আগেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো মুজিজা প্রকাশ করেছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, তার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে জন্মগ্রহণ করেছেন, সম্ভ্রান্ত পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। নবীজির বংশ এমন একটা বংশ ছিল আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শুধু নবী হিসাবে না, বংশগতভাবে তারা এতটা সম্ভ্রান্ত ছিল, নবীজির শরীরের মধ্যে আঘাত করবে তো দূরের কথা, নবীজির চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস কারো সে সময় ছিল না। কিন্তু নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সে সময় তার কাছের মানুষগুলোই তার দুশমন হয়ে গেল। ঘরের মানুষ যদি দুশমন হয়ে যায়, এলাকার মানুষের হাত থেকে বাঁচা বড় দায়। ঘরের মানুষ হয়ে গেল দুশমন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে জন্মগ্রহণ করেছেন, এমন এক জায়গায় জন্মগ্রহণ করেছেন যে জায়গার মধ্যে কোনো ফসল হয় না, কোনো আবাদ হয় না, অনাবাদি জায়গা। যেই জায়গার মধ্যে পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, মানুষের বসবাস করার মতো কোনো জায়গা ছিল না, মানুষের বসবাস করার মতো উপযোগী সেই জায়গাটা না, এমন এক জায়গায় জন্মগ্রহণ করেছেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরামগণ লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে নবীজিকে পাঠালেন। তার কারণটা কি? কারণটা হলো নবীজি তো হলো রহমত। নবীজি যদি সেই দেশের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশের মধ্যে রহমত নাজিল করবেন। এই জন্য এই সেই জায়গার মধ্যে কোনো ফসল হয় না, পাহাড় আর পাথরের এলাকা, সেই জায়গার মধ্যে নবীজি আসলেন, এমন ভাবে রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন সেই দেশের মধ্যে। সেই দেশের মধ্যে কোনো আবাদ যদি না হয়, সেই দেশের মধ্যে টাটকা কোনো ফসল, কোনো ফলের অভাব হয় না। আমাদের দেশের মধ্যে যে সময় আম হয়, আমের সিজন শেষ হয়ে গেলে সে সময় আর ভালো মানের আম পাওয়া যায় না। কিন্তু আমার ভাইরা, সৌদি আরবের মধ্যে অন সিজনের মধ্যে আম পাওয়া যায়। ওই জায়গার মধ্যে এমন কোন ফল নাই যে ফলগুলো পাওয়া যায় না। ওই দেশের মধ্যে যেগুলো হয় সেগুলো পাওয়া যায়, যেগুলো হয় না সেগুলো পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অফরন্ত নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের মধ্যে 6 মাস, যখন মায়ের পেটের মধ্যে যখন আল্লাহর নবী, সে সময় বাবা ব্যবসায় যাওয়ার পরে সে সময় মারা যায়। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিবের 10টা মোট সন্তান ছিল। সবথেকে ছোট্ট সন্তান ছিল নবীজির বাবা আব্দুল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি ছিল।
খানায় কাবার দেখভাল করত, খানায় কাবার খেদমত করত, খানায় কাবার মুতাল্লি হিসাবে ছিল। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ যখন 19 বছর যখন বয়স যখন হয়েছে, 19 বছর বয়স হওয়ার পরে নবীজির বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকচক করে মাঝে মাঝে জ্বলতো। চেহারার মধ্যে নূর, চেহারার মধ্যে আলো, চেহারার মধ্যে সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছিল। এই জন্য এলাকার মধ্যে, মক্কার মধ্যে যতগুলো বিবাহের উপযুক্ত মহিলা ছিল, তাদের পরিবার থেকে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বারবার বিয়ের জন্য শুধু প্রস্তাবটা পাঠায়। আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে শুধু বলে, আব্দুল মুত্তালিব, কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র তোমার যে একটা সন্তান আছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সঙ্গে কেবলমাত্র আমার মেয়েটার বিবাহ দিতে চাই। এরকম ভাবে প্রতিদিন যখন সকাল হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকশো মানুষ আসে নিজের মেয়ের বিয়ে দিবে নবীজির বাবা আব্দুল্লাহর সঙ্গে। এই জন্য আসে। আব্দুল মুত্তালিব চিন্তা করলাম, এইভাবে যদি সন্তানকে ঘরের মধ্যে রাখি, এলাকার যে সমস্ত মানুষগুলো আছে আমাকে স্থির থাকতে দেবে না, বারবার বিয়ের জন্য প্রস্তাব দিতে আসবে। আব্দুল মুত্তালিব মক্কা নগরীতে বিয়ে দেয় নাই, সেই জায়গা থেকে চলে আসলো প্রায় 450-500 কিলোমিটার দূরে মদিনায়। মদিনায় আব্দুল মুত্তালিবের ছোটবেলার একটা বন্ধু ছিল, নাম হলো ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরি তার নাম, স্বর্ণের ব্যবসা করত। আমার ভাইয়েরা, তার কাছে আসার পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, দোস্ত রে, তোমার না একটা মেয়ে ছিল সুন্দরী, নাম ছিল আমেনা, আমার আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় দেখো, বলো তো দেখে তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিবাহ দেওয়া যায় কি যায় না? আব্দুল মুত্তালিবের সামনে আব্দুল ওয়াহাব জোহরি ডাক দিয়ে বলে, শোনো দোস্ত, তুমি হলা মক্কা নগরীর সম্ভ্রান্ত পরিবার, তোমার বংশ কুরাইশ বংশ, ভালো বংশ, তোমার খানদান ভালো, তোমার পরিবারের লোকজন সবাই মিলে ভালো। তুমি যদি নিজের পক্ষ থেকে চাও তোমার সন্তানের সঙ্গে আমার মেয়ের বিয়েটা হয়ে যায়, এখানে বিয়ে দিতে আমার আর কোনো আপত্তি নাই। সম্মানিত ভাইয়েরা, আমার লম্বা কথা, এরকম ভাবে বৃহস্পতিবার দিবাগত রাত কিতাবের মধ্যে লেখে, অর্থাৎ জুমার রাত্রে নবীজির বাবা এবং মায়ের অর্থাৎ হযরতে আব্দুল্লাহর এবং হযরতে আমিনার বিবাহ সম্পন্ন হয়ে যায়। মা আমিনা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, সাধারণ একজন নারী ছিলাম, সাধারণ একজন নারী ছিলাম। এর মধ্যে মক্কা নগরের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের আরো একজন মহিলা ছিল, ওয়ারাকা বিন নওফেল। ওয়ারাকা বিন নওফেলের একজন মেয়ে ছিল, নাম হলো তার মরিয়ম। সম্মানিত ভাইয়েরা, আমার এই কথাটা হয়তো কোনো এক সময় আপনাদের সামনে বলেছিলাম। ওয়ারাকা বিন নওফেলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহকে শুধু বারবার ডাক দেয়, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ শোনো, শুধুমাত্র তোমার বাবাকে বলবা তোমার বউ বানায়, অর্থাৎ তোমার বউ বানায় যেন তোমার ঘরের মধ্যে যেন আমাকে যেন নাই। আব্দুল্লাহ রে শোনো, আমার বাবার অর্থ সম্পদ অনেকগুলো, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, জায়গা জমির অভাব নাই, আমাদের ভাই বোন আর কেউ নাই, সমস্ত কিছুর মালিক হলাম একমাত্র আমি মরিয়ম। তুমি যদি আমাকে বিবাহ করো, শোনো, বিশ্বাস করো, যতগুলো সম্পদ আছে, যতগুলো টাকা পয়সা অর্থ সম্পদ আছে, সবগুলো আমি তোমার কদমের মধ্যে ঢেলে দেব। আমার ভাইয়েরা, আব্দুল নবীজির এইরকম ভাবে আব্দুল্লাহ বিয়ের মধ্যে রাজি হয় নাই। যখন মক্কা নগর মদিনাতে যখন বিয়ে হয়ে গেল, বিবাহের সপ্তাহখানেক পরে যখন মক্কার মধ্যে যখন আব্দুল্লাহ যখন ফিরেছে, মরিয়ম বারবার রাস্তার মধ্যে তাকায়, কিন্তু আব্দুল্লাহকে দেখতে পাই না। 7 দিনের মাথায় দেখতেছে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসে, কিন্তু আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় দেখে বিয়ের আগের আব্দুল্লাহ আর পরের আব্দুল্লাহর মধ্যে হাজার তফাৎ দেখা যায়। কোনই কথা বলে না মরিয়ম, দৌড় দিয়ে ঘরের মধ্যে যায়, বিছানার মধ্যে উপর হয়ে পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। পিছন থেকে আব্দুল্লাহ ডাক দেয়, মরিয়ম, অন্যদিন আমারে দেখলে ডাক দিতা, মজার মজার খাবারগুলো আমার সামনে দিয়ে দিতা, বিয়ের প্রস্তাব দিতা রে মরিয়ম, আজকে দেখার পরে কিসের জন্য ঘরের মধ্যে চলে যাও, কিসের জন্য আমাকে ডাকো না, কারণটা কি? মরিয়ম বিছানা থেকে মুখটা তুলে আব্দুল্লাহরে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, একটা সপ্তাহ ধরে তোমারে আমি দেখতে পাই না, আব্দুল্লাহরে সত্য করে বলো তো দেখি, আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছো নাকি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ বিয়ে করেছি। কোথায় বিয়ে করেছো? বলে, মদিনায় বিয়ে করেছি। তোমার স্ত্রীর নাম কি? বলে, আমার স্ত্রীর নাম হলো আমেনা। হযরতে মরিয়ম একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আমেনা, দুনিয়ার মধ্যে কতগুলো মহিলা আছে গো আমেনা, কিন্তু তোমার মতো ভাগ্যবতী মহিলার কেউ নাই। আমেনারে অপেক্ষা করো, তুমি না রহমাতাল লিল আলামিনের মা হবা।
আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মারিয়াম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, অর্থ সম্পদ টাকা পয়সা তোমার কদমে দিতে চেয়েছি। কেন রে আব্দুল্লাহ? জানো, শুধু তোমাকে ভালোবাসি নাই, তাওরাত কিতাবের মধ্যে জবর ইনজিল কিতাব আমার বাবা তেলাওয়াত করে, সেখানে বসে বসে শুনেছি শেষ জামানার নবী আসবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশের মধ্যে জন্ম নিবে রে। মনের মধ্যে আশা ছিল, আমেনা যদি মা না হয়ে যদি আমি মরিয়ম যদি মা হতে পারতাম, বিশ্ব নবীকে ভালোবাসার কারণে সমস্ত কিছু দিতে চেয়েছিলাম তোকে, কিন্তু যখন বিশ্ব নবীর মা হতে পারলাম না, নিয়াত করলাম যেই জীবনে আর কোনোদিন বিয়ের পিড়িতে বসবো না, বিয়ে করবো না। সম্মানিত ভাইয়েরা আমার, তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি দুনিয়ার মধ্যে আসার আগে মারিয়ামের এতটুকু ভালোবাসা আল্লাহ তাআলার কাছে এতটাই কবুল হয়ে গেল, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলবেন, মরিয়ম রে কোথায় আছো? জান্নাতের মধ্যে যাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মরিয়ম কোথায় কোথায় আছো? দাঁড়াও দাঁড়াও, জান্নাতের মধ্যে যাও। মরিয়ম নাম শোনার সঙ্গে সঙ্গে হাজার হাজার নয়, কোটি কোটি মরিয়ম দাঁড়ায় যাবে। ফেরেশতারা পড়ে যাবে বিপাকে, কোন মরিয়মকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলা হবে, আল্লাহ আপনি কোন মরিয়মকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার কথা বললেন? এখানে তো কোটি কোটি মরিয়ম দাঁড়ায় গেছে, কাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা ঈসা নবীর মা মরিয়ম, তাকে তোমরা নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ঈসা নবীর মাকে সামনের মধ্যে আসেন, অন্য মরিয়মের জান্নাতের ফয়সালা হয় নাই। তাফসীরের মধ্যে লেখে, অন্যান্য মরিয়মরা তাদের গালগুলো থরথর করে কাঁপতে থাকবে, ঠোঁটগুলো কাঁপতে থাকবে, চেহারা লাল হয়ে যাবে, চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক একটা মরিয়মকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন, অন্যান্য মরিয়ম গুলো তো মন খারাপ করে। আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য মরিয়মদেরকে ডাক দিয়ে বলবেন, শোনা গো, যারা শুধু ঈমান, যারা অন্যান্য নবীর উপরও ঈমান এনেছিল, এরকম ভাবে শেষ জামানার নবীর উপরে ঈমান, অর্থাৎ আমি যে বিধি বিধানগুলো প্রত্যেকটা নবীদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, যেই নবীর উম্মতি তোমরা হও না কেন, যদি সেই নবীর বিধানের উপরে যদি অটল থাকো, আমি আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আজকে তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। সেদিন শুধু একটা মাত্র নামের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মরিয়মকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। ওই মরিয়মের কাতারের মধ্যে নওফেলের মেয়ে মরিয়মও থাকবে, বলেন সুবহানাল্লাহ। এখানে মুহাদ্দিসিন ইকরামগণ আরো একটা কথা স্পষ্ট ভাবে বলেছেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন নামের ওসিলাতে অনেক মানুষকে মাফ করবেন। এই জন্য সন্তানদের যখন তোমরা নাম রাখবা, অর্থবহ সুন্দর তোমরা নাম রাখবা। কিন্তু আজকে আমরা সন্তানদের নাম অর্থবহ সুন্দর নাম আমরা রাখতে চাই না, আমরা শুধু নাম রাখতে চাই যেই নাম হলো আনকমন। এলাকার মধ্যে যেই নাম আছে ওই নাম আমরা কেউ রাখতে চাই না। সন্তানের নাম যদি নবীর নামে রাখা হয় পছন্দ হয় না, নাম যদি হয় ঈসা ভালো লাগে না, নাম যদি হয় মুসা ভালো লাগে না, নাম যদি হয় ইব্রাহিম ভালো লাগে না। ওর নাম পছন্দ হলো রকেট, ওর নাম পছন্দ হলো লাইট। এই ধরনের যত ধরনের নাম আছে, এই ধরনের নামগুলো পছন্দ, যেই নামের কোনো অর্থ ডিকশনারিতে না। সম্মানিত ভাইয়েরা আমার, আবার কিছু মানুষ আছে যে কোরআন দেখে নাম রাখার কথা বলেছে, হুজুর আমার মেয়ের নাম, ছেলের নাম যদি লাহাব রাখি তাহলে কি হবে? কেন বলে একটা সূরার নামই আছে লাহাব। এখন লাহাব যে কোন কোয়ালিটির মানুষ সেটা তার জানা নাই। মেয়ের নাম রাখছে খান্নাস। খান্নাস মানে কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য নাম অর্থবহ হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে ক্ষমা করবেন শুধুমাত্র নামের ওসিলায়, নামের ওসিলাতে আল্লাহ তাআলা মাফ করবেন। এই জন্য নাম, নবীর নামে নাম রাখা, সাহাবীদের নামে নাম রাখা, অর্থবহ সুন্দর নাম রাখা, আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দের নাম হলো দুইটা, একটা হলো আব্দুল্লাহ, একটা হলো আব্দুর রহমান। এই দুইটা নাম সব থেকে পছন্দ। আপনি সাহাবীদের নাম আপনি দেখবেন যে সমস্ত সাহাবীরা হাদিস বর্ণনা করেছে, আপনি দেখবেন যে সাহাবীদের নাম অধিকাংশ সাহাবী আব্দুল্লাহ, আব্দুর রহমান, হয় বাপের নাম আব্দুল্লাহ নাহলে বেটার নাম আব্দুল্লাহ। এরকম হাদিস আছে যে আল্লাহ রাসূল যখন বলেছেন এই দুইটা নাম শ্রেষ্ঠ,
তখন মদিনার মধ্যে দেখা গেল বাপের নামও দেখা যায় যে আব্দুল্লাহ, বেটার নামও আব্দুল্লাহ, পুতার নামও আব্দুল্লাহ, তার বেটার নামও আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নাম, আমি বলে তোমাদেরকে এটাই রাখতে হবে বিষয়টা তা না। তোমরা আল্লাহ তাআলার নামের সঙ্গে মিল রেখে আল্লাহ তাআলার যতগুলো নাম আছে, সাত্তার, গফফার, রাজ্জাক, তো মানুষের নাম রাখলে এর সঙ্গে আব্দ মিলায় রাখতে হবে, অর্থাৎ আব্দুর রাজ্জাক, আব্দুল গফফার, আব্দুল সাত্তার, এভাবে রাখতে হবে নাম। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যদি এইভাবেও যদি নাম যদি রাখো, আল্লাহ তাআলা হতে পারে এই নামের ওসিলাতে তোমাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং মায়ের বিবাহ হলো। মা আমেনা বলেন যে আমরা যখন ঘরের মধ্যে গেছি, আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা দিয়েছি, আমার কপালের মধ্যে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মনে হলো যেন আকাশ থেকে একটা নূর আমার শরীরের মধ্যে আমার ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে মুজিজার মুজিজা, বরকত আর বরকত, রহমত আর রহমত, তাম পৃথিবীর সমস্ত কুল কায়নাতের মধ্যে আনন্দ শুধু ছিল যে রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ আনতেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজির জীবনী থেকে এর আগেও আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এরপর থেকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।